দাদা, প্রপার্টির বেশিরভাগটা তুই এমন জবরদখল করে নিতে পারিস না। কেন পারবো না? আর তাছাড়া জবরদখল করে কিছু নিচ্ছিও না। বাবা যেটুকু দিয়েছে শুধু সেটুকুই। মোট জমির অর্ধেকের বেশি। 3টে গাড়ির মধ্যে 2টো গাড়ি তুই তো নিয়ে নিলি। তাছাড়া ফ্যাক্টরির 60% শেয়ার তোর নামে আছে। শেয়ার তো সমান সমান হওয়ার কথা। সব কিছুই সমান সমান হতো যদি তুই বাবার স্বপ্নের ফ্যাক্টরির পিছনে নিজের কিছুটা শ্রমও দিতিস। শেষ বয়সে বাবার দেখাশোনা করতিস। মিথ্যে কথা, তুই বাবার থেকে ইচ্ছা করে ব্ল্যাকমেল করে এগুলো নিয়েছিস। বাবা এরকম অসমান উইল করতে পারে না। বাবার শরীর খারাপের দিকে তোর খেয়াল ছিল না। এদিকে কি উইল করে গেল সেই নিয়ে তোর বড্ড মাথা ব্যথা। উইলে যা লেখা রয়েছে তাই হবে। কোর্টে কেস করতেই পারিস, কিন্তু তাতে লাভ কিছু হবে না। নিখিল দাদার কথার সাথে না পেরে বেরিয়ে এলো। বাবা যে এমনটা করতে পারে সেটা যেন বিশ্বাস হচ্ছে না। কিন্তু বাবার হাতের লেখা আর সই দেখে তো অবিশ্বাস করারও উপায় নেই। নিজের স্বপ্নের চাকরির জন্য নিখিল বাবার দেখাশোনা করতে পারেনি। বাবার স্বপ্নে নিজের শ্রমও দিতে পারেনি। তাই হয়তো অভিমান করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাবা। এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিখিল আর নির্মল দুই ভাইয়ের এর মধ্যে অনেক ঝামেলা শেষে সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়ে গেল। মুখ দেখা দেখিও বন্ধ এখন দুই ভাইয়ের মধ্যে। বেশ অনেক দিন কেটে গেছে। একদিন হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় ভাইয়ের মেয়েকে দেখে নির্মল গাড়ি থামিয়ে দিল। তারপর গাড়ি থেকে নেমে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে সেটা জানার জন্য। তুলি, তুই এখানে? কি হয়েছে? তোর চোখ মুখের এমন অবস্থা কেন? বাবার হার্টের অপারেশন আজকে। হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে। বাবার রক্তের গ্রুপ বি পজিটিভ। ব্লাড ব্যাংকে পাচ্ছি না এখন। কোথায় পাবো সেটাই ভাবছি। আমারও তো একই রক্তের গ্রুপ। চল, আমি রক্ত দেব। জেঠুমণি তুমি? আমি ছাড়া আমার ভাইটাকে আর কে বাঁচাবে বল? তবে খবরদার, ভাই যেন জানতে না পারে। শুধু তোর আর আমার মধ্যেই থাকুক। তুমি আমায় বাঁচালে জেঠুমণি। নির্মল ভাইয়ের অপারেশনের জন্য প্রয়োজনীয় রক্ত দিল। তারপর দূর থেকে ভাইকে একবার চোখের দেখা দেখে বেরিয়ে এলো। চোখটা কেমন জ্বালা করছে। যতই হোক মনোমালিন্য, ভাইয়ের সাথে যে রক্তের টান শত ঝগড়ার পরেও অস্বীকার করা যায় না।